আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অধ্যায় ৪ পৃষ্ঠা ৬৬। তোমাদের আজকে হচ্ছে খুব সহজে এই যে ৪ নম্বরের যে প্রশ্নগুলো আছে সঠিক কিনা যাচাই করি। এই যে এরকম ভাগ দেওয়া থাকবে, ভাগফল দেওয়া থাকবে, ভাগশেষ দেওয়া থাকবে। তো এইগুলোকে আমরা হচ্ছে অনেকভাবেই হচ্ছে যাচাই করতে পারি। তো আমি তোমাদের সবচেয়ে সহজ ওয়েতে হচ্ছে দেখাবো কিভাবে তোমরা এটা সঠিক কিনা সেটা যাচাই করবা। তো আমরা জানি কি এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো এই ভাজক দিয়ে এই ভাজ্যকে যদি আমরা ভাগ করি, তারপর হচ্ছে এইটার ভাগফল যদি ৫০ আসে এবং ভাগশেষ যদি ৫ আসে, তাহলে এটা হচ্ছে কি সঠিক। আর যদি হচ্ছে কোনোটা যদি হচ্ছে ভিন্ন আসে, তাহলে আমাদের লিখতে হবে কি এটা সঠিক নয়। তো আরও অনেকভাবে যাচাই করা যায়। কীভাবে? আমরা তো হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র জানি, তাই না? ভাজ্য নির্ণয়ের সূত্রে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক আছে এখানে ৭, ভাগফল আছে ৫০, ৭ দিয়ে আর ৫০ দিয়ে হচ্ছে কী করবো, গুণ করবো, তারপর যোগ ভাগশেষ। তারপর হচ্ছে সেই গুণফলটাকে যদি আমরা ৫ দিয়ে হচ্ছে কী করি, যোগ করি, তারপরে সেটা যদি হচ্ছে এইটা সমান হয়, তাহলে আমরা সেটা বুঝে নেব যে এটা সঠিক আছে। সো আমরা ওইভাবে যাবো না, আমরা জাস্ট হচ্ছে কী করবো, সরাসরি ভাগ করে আমরা যাচাই করব। দেখো এখানে হচ্ছে ৭ হচ্ছে ভাজক আর ৩৯০ হচ্ছে ভাজ্য। তো ৭ দিয়ে আমরা সরাসরি ৩৯০কে ভাগ করব। ৩৯০কে যেভাবে আমরা ভাগ করি, দেখো এখানে আছে ৭, এখানে আছে ৩। তো এক ঘর কিন্তু ভাগ করা যাচ্ছে না, আমাদের ২ ঘর নিতে হবে ৩৯। এখন ৭ দিয়ে ৭-এর ঘরের নামতা পড়তে হবে ৩৯-এর সমান অথবা ছোট নিতে হবে। ৭-এর ঘরের নামতা পড়ো তোমরা, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২। ৬ ৭ কিন্তু ৪২ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কী নিতে হবে, ৫ ৭ ৩৫ নিতে হবে। ২ ঘর যেহেতু নিয়েছি, আমাদের এই উপরে দেবো। এখন বিয়োগ করলে ৪ আর এখানে থেকে ০। আর আরেকটা কথা, এখানে আমাদের কিন্তু সরাসরি যেহেতু আমাদের ভাগফল ভাগশেষ দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে ভাগফল কত দেওয়া আছে ৫, তার মানে আমরা সরাসরি কী করতে পারি, ৫ বসাতে পারি। ৫ ৭ ৩৫, বিয়োগ করলে কত থাকে ৪০। এখন এই যে এখানে কত, ৭-এ ০ ০ দিতে হবে, তাই না? ৭-এ ০, এখানে আমাদের ভাগফল আছে কত ০, বাট এইখানে আমাদের হচ্ছে কী হবে বলো তো, এটা আরও হচ্ছে ৫ ৭ ৩৫। তো বিয়োগ করা থাকতেছে হচ্ছে আমাদের ভাগশেষ ৫। এখন এইখানে দেখো আমাদের ভাগফল কিন্তু কি ছিল ৫০, এখানে ভাগফল দিয়েছে ৫০, বাট আমাদের ভাগফল এসেছে কত ৫৫। ভাগশেষ ঠিক আছে, কিন্তু আমাদের ভাগফল কিন্তু ঠিক নেই। তাহলে আমাদের এই যে বাক্যটা, এটা কিন্তু সঠিক নয়। তোমাদের এখানে এত কিছু দিতে হবে না, যেহেতু হচ্ছে কি ভাগফল ৫৫ এসেছে, তার মানে আমাদের বাক্যটি সঠিক নয়। সুতরাং দিয়ে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে লিখব কি, বাক্যটি সঠিক নয়। দ্যাটস ইট, একটু লিখলেই হবে। হ্যাঁ, তো এরপর আমরা এটা সমাধান করব। তো এখানে হচ্ছে আমাদের ভাজ্য দেওয়া আছে কত ৫৩৮, ভাজক দেওয়া আছে ১২, এই ১২ দিয়ে ৫৩৮কে আমরা ভাগ করব। দেখো এখানে আমাদের ভাগফল দেওয়া আছে কত ৫। তো আমরা হচ্ছে ৫ দিয়ে এটাকে যদি হচ্ছে নেই, ৫ বারং ৬০ চলে আসে, ৫ বারং ৬০। তো এখানে কিন্তু আমাদের ৬০ বেশি হয়ে যাচ্ছে। সো আমাদের হচ্ছে কি হবে, এখানে দিতে হবে কি ৪ বারং ৪৮, ৫ বারং ৬০, আমাদের ৪ বারং ৪৮ নিতে হবে। তো বিয়োগ করলে থাকে, এটা ১৩ থেকে ৮ বিয়োগ করলে থাকে কত ৫। হাতের ছিল ১, ৪ আর ১ ৫, ৫ ৫ ০, এখানে আরও বাকি আছে ৮। তো এখানে আমাদের আবার ৫ বারং ৬০ বেশি হয়ে যায়, ৪ বারং ৪৮ নিতে হবে। তো ৮ ৮ ০ আর ৫ থেকে ৪ বিয়োগ করলে থাকে কত ১। দেখো এখানে আমাদের ভাগফল হচ্ছে ৪৪, ভাগশেষ এসেছে ১০, আর ওদের ভাগফল দেওয়া আছে ৫৩, ভাগশেষ দিয়ে আছে ২। তার মানে এই বাক্যটি কি নয়, সঠিক নয়। আমাদের কিন্তু যাচাই করা হয়ে গেল। তোমরা জাস্ট এভাবে সরাসরি ভাগ করেই যাচাই করতে পারো। তারপর হচ্ছে সুতরাং বাক্যটি সঠিক নয়, কিংবা যেটা সঠিক সেটা সঠিক দেবো। তো এরপর আমরা ৩ নম্বরটা চাই। দেখো এখানে হচ্ছে ২৪ দিয়ে ভাগ করবো হচ্ছে এই যে ১৫১২কে। তো এখানে আমাদের ভাগফল দেওয়া আছে ৬। তো হচ্ছে এখানে আমরা যদি ৬ দিয়ে এটাকে হচ্ছে যদি নেই, কত আসে ৪ ৬ ২৪, ৪ হাতে আছে ২, ৬ ৬ দুগুণ ১২, ১৩ ১৪। তার মানে আমরা এখানে ৬ দিয়ে নিয়ে দেখি, ৪ ৬ ২৪, ৪ হাতে আছে ২, ৬ দুগুণ ১২ আর ২ কত ১৪। এবার আমরা বিয়োগ করে দেখি, দেখো ১১ থেকে ৪ বিয়োগ করলে কত থাকে ৭, হাতে ছিল ১, ৪ আর ১ কত ৫, ৫ ৫ ০, এখানে ১ ১ ০, বাকি রইল আমাদের এই ২ বাকি রইল। এখন এইখানে আমাদের ভাগফল দেওয়া আছে ০, বাট আছে এখানে আমাদের ৭২কে কিন্তু আমরা ২৪ দিয়ে ভাগ করতে পারি। দেখো কত হয়, ৭২কে ২৪ দিয়ে ভাগ করলে হচ্ছে ৩ দিয়ে ভাগ করা যায়, ৩ ২৪ ৭২।
দেখো এটার ভাগশেষ এসেছে 0 আর ভাগফল এসেছে 63, বাট ওদের দেওয়া আছে কত 60 এবং ভাগশেষ 3, তার মানে এই বাক্যটিও কি নয়, সঠিক নয়। এরপর আমরা এটা করে দেখব। দেখো 34 দিয়ে এই যে এটাকে কী করতে হবে, আমাদের ভাগ করে দেখতে হবে। এখানে ভাগফল দেওয়া আছে 2, তো আমরা হচ্ছে যদি 2 দিয়ে নিয়ে দেখি, দেখো 2 দিয়ে নিলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, বা এটা 12 ধরতে হবে, 12 থেকে 8 বিয়োগ করলে থাকে কত 4, এখানে 6 আর 1 কত 7, এটা থেকে 7 গেলে কত থাকে 1। এবার দেখো এই যে এখান থেকে আমাদের 1 নিতে হবে, তো এরপর আমাদের কত ছিল 4, আমরা 4 দিয়ে বসাই দেখি, 4 4 16, 6 হাতে আছে 1, 3 4 12 আর 1 কত 13। এবার বিয়োগ করি, যে দেখো উপরটা কি ধরতে হবে 11, 11 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 5, হাতে আছে 1, 3 আর 1 কত 4, 4 4 0, এখানে 1 1 0, বাকি রইল এই 7 বাকি ছিল। এবার এখানে আছে কত ভাগফল 1, তো 34 একে 34 যদি আমরা নিই, যদি বিয়োগ করি দেখো 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 3, আর 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2। এবার দেখো এখানে ভাগফল 241, এখানেও ভাগফল 241, ভাগশেষ 23, ভাগশেষ 23, তার মানে এই বাক্যটি কি হয়, সঠিক আছে। তাহলে আমাদের এই বাক্যটি সঠিক। দেখো এই যে এইগুলো হচ্ছে এভাবে তোমাদের যাচাই করতে হবে, তোমরা হচ্ছে এইভাবে যাচাই করতে পারো, অথবা ভাজ্য নির্ণয়ের সূত্র দিয়েও কিন্তু যাচাই করতে পারো খুব সহজে। তোমরা সহজে মানে যেভাবে সহজ হয় সেভাবেই কিন্তু তোমাদের শিখিয়েছি এবং বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝে থাকলে কিন্তু ভিডিওতে লাইক দেবে, শেয়ার দেবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।